প্রথম এক্সামের দিন চিল করতে করতে এক্সাম দিতে গেলেও সেকেন্ড এক্সামের দিন একদমই চিল করতে পারি। দিনটা ছিল পুরোটাই আলাদা। গত 26 তারিখ আমার সেকেন্ড এক্সাম ছিল, আর এক্সাম ছিল অ্যানিমেল ডাইভার্সিটি। এই এক্সামটা তুলনামূলক অনেক বেশি হার্ড। ফার্স্ট এক্সাম তো ইংলিশ ছিল, সেটা আমার অনেক ফেভারিট একটা সাবজেক্ট, তাই অনেক চিল করতে করতে গিয়েছিলাম। কিন্তু সেকেন্ড এক্সাম ডেতে একদমই ছিল তার ভিন্নটা। যেহেতু আমার কলেজ থেকে আমার হোম টাউনের দূরত্ব অনেক বেশি, আর আমি এবার এক্সাম আমার বাসা থেকেই দিচ্ছি, তাই অনেক তাড়াতাড়ি বের হতে হয়। এক্সাম 1টা থেকে শুরু হলেও আমাকে বাসা থেকে 9:30টার দিকে বের হতে হয়েছিল। তো সকালে হালকা পাতলা নাস্তা করে বের হয়েছিলাম। আর এই যে বললাম, ফার্স্ট এক্সাম ডেতে চিল করতে করতে গেলেও সেকেন্ড এক্সাম ডেতে কিন্তু সিএনজিতে পড়তে পড়তেই যেতে হয়েছিল আমাদের। তো পড়ার চাপ আর টেনশনে দুজনেরই অনেক বেশি খারাপ লাগছিল। দেন আমাদের সিএনজিওয়ালা মামাকে রাস্তার একপাশে দাঁড়িয়ে আমরা দুজনে 2 কাপ লাল চা খেলাম। দেন কিছুক্ষণ পরে আমরা আমাদের এক্সাম সেন্টারে চলে আসি। আর 1টা থেকে 5টা পর্যন্ত টানা 4 ঘন্টা এক্সাম দেওয়ার পর আমাদের এত বেশি খারাপ লাগছিল আর অনেক ক্ষুধাও পেয়েছিল, যেহেতু অনেক সকালে বাসা থেকে এসেছি আর তেমন খেয়েও আসা হয়নি। তো আমরা দুজনে টেস্টির থেকে 2টো পেস্ট্রি কিনেছিলাম, সাথে আরো কিনেছিলাম দুজনে 2টো বেকারি আইটেম। সারা দিন পর এখন একটু রিল্যাক্সে খেতে খেতে বাসায় যাচ্ছি। আর বাসায় যেতে যেতে একদম রাত 8টা বেজে যায়। অনেক বেশি স্ট্রেসের উপর দিয়ে গিয়েছে আজকের দিনটা। যাই হোক, এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।